আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধান যাচ্ছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে প্রতিদিন এরকম বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও দেখতে পাবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি। এখানে কি বলছে যে একটি নিরপেক্ষ ছড়া বলতে বেসিক্যালি ছক্কা বোঝায়। তো নিক্ষেপে যদি আমি ফেরি, তারপরে কি হবে, বেজোড় আসার সম্ভাবনা কত আমাদের। তো এখন আমরা কি জানি যে একটা ছড়া বা ছক্কা যখন আমরা নিক্ষেপ করি তখন যে কোনো ফলাফল আসতে পারে। আমার ফলাফল কি আসতে পারে, আমাদের 1 আসতে পারে, 2 আসতে পারে, অথবা 3 আসতে পারে, অথবা 4 আসতে পারে, অথবা 5 আসতে পারে, অথবা 6 আসতে পারে। যখন আমরা একটা ছক্কা নিক্ষেপ করি তখন যে কোনো মান তো আসতে পারে, তাই না? তার আমাদের যে মোট সম্ভাবনা, মোট যে সম্ভাবনাটা আমার যে যত ধরনের হওয়ার পসিবিলিটি আছে সেটা কয়টি ঘটনা, মোট ঘটনা কয়টা, 1 2 3 4 5 6 6টা। আমার 6টার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটতে পারে। তো আমার অ্যাকচুয়ালি ঘটার সম্ভাবনা কয়টা, 6টা ঘটনা, 6টার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটতে পারে। তো এখন আমাদের কাছে জিজ্ঞাসা করছে যে বেজোড় আসার সম্ভাবনা কত। তো আমরা এখান থেকে জানি আবার আমাদের টোটালটা হলেও টোটালটা 6টা ঘটনা ঘটতে পারে, বাট 6টা ঘটনার মধ্যে আমার বেজোড় ঘটনা কতটা ঘটতে পারে। আমার বেজোড় ঘটনা ঘটতে পারে এই যে 1 3 আর 5। তার 3টি আমার বেজোড় ঘটার টোটাল সংখ্যা কয়টি, 3টি। আমার একটি ছক্কা নিক্ষেপ করার পরে জোড় বিজোড় মিলিয়ে আমার টোটাল ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে আমার 6টি, টোটাল 6টি। বাট এর মধ্যে আমাকে জিজ্ঞাসা করছে যে বেজোড় ঘটার সম্ভাবনা কত। তো আমার বেজোড় কয়টা, বেজোড় হচ্ছে 3টা। তার আমার বেজোড় ঘটার বেজোড় ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে আমার 3টা। তার টোটাল হচ্ছে 6টা, আর আমার বেজোড় ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে 3টা। তার এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি একটি নিরপেক্ষ ছড়া নিক্ষেপে বেজোড় আসার সম্ভাবনা। তো এখন আমরা যদি কাটাকাটি করি, ছোট করি, তাহলে হবে হাফ। ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের আজকের ম্যাথের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন এবং প্রতিদিন এরকম বিভিন্ন ম্যাথের সমাধান দেখে ম্যাথগুলো করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি।